14ই আগস্টে মমতা ব্যানার্জি যা বলেছেন, 15ই আগস্টে প্রধানমন্ত্রী যা বলছেন, অদ্ভুত রকম মিল। দেখুন মিল তো না, এটা 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 আপনিও মানেন আমিও মানি। ভারতে যদি ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যেটা আমি জাস্ট ওনার দেখাবার আগে বললাম, যদি কোথাও একটা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য একটা মিশন থাকে ওই তরফ থেকে, আমাদেরও মিশন থাকতে হবে যে এইটাকে বন্ধ করতে হবে। তো নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ইটস এন ওয়েলকাম মুভ, বাট ওয়াক দ্য টক করতে হবে, যেটা বলছেন সেটা করতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টকে আরো উন্নত এবং আরো কঠোরতম করতে হবে। শুধু আমরা এই কথাগুলো শুনলাম, অনেক তালি পেল, এইটাতে শেষ হবে না। কারণ এটা তো আমি যেটা বললাম স্বপন, এটা 1-2 দিন ধরে হচ্ছে না, এটা বিগত 2 দশক 3 দশক ধরে এই ইনফিল্ট্রেশন চলছে, অনুপ্রবেশ চলছে। আর এটা পশ্চিমবাংলার ব্যাপার না। উনি বলছেন যে SC ST ঝাড়খণ্ডে হয়েছে, বিহারে হয়েছে, আমরা জানি দিল্লিতে বিভিন্ন কলোনি আছে যেখানে রোহিঙ্গা কলোনি, সেখানে লাইট ফ্যান করে দিচ্ছে, সরকাররাই করে দিচ্ছে। কিন্তু আমরা যখন অবগত যেটা অনুপ্রবেশকারী, তাহলে হোয়াট অ্যাকশন, কি অ্যাকশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, কি অ্যাকশন স্টেট গভর্নমেন্ট নিচ্ছে। শুধু পশ্চিমবাংলা ইলেকশন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল দেখালাম নয়, তা বিহারেও তো হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে, মানে গুজরাটে, ওনার নিজের স্টেটে হয়েছে, জম্মুতে আমি জানি যেখানে কলোনি আফটার কলোনি রোহিঙ্গাদের ওখানে বসবাস করানো হয়েছে, ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, টিনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা জানি এগুলো, সবাই অবগত, এবং উনি জানেন বলে তো এটা বলছেন। প্রধানমন্ত্রী রেড ফোর্টের থেকে যখন বললেন, এটা তো হঠাৎ স্বপ্ন আসেনি, উনি জানেন, ওনার হোম মিনিস্ট্রির কাছে ইনফরমেশন আছে। সো ইফ দ্যার ইজ ইনফরমেশন, হোয়াই ইজ ওয়েটিং ফর 15th अगस्त? এই অ্যাকশন কেন হচ্ছে না? ডেমোগ্রাফিক মিশন লেনা হ্যায়, ডেমোগ্রাফিক মিশন 100% লেনা হ্যায়। অনিল চৌধুরী, এই ডেমোগ্রাফিক মিশন, যে মিশনের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, আমার এখানে একটা প্রশ্ন, এই মিশনের আওতায় যোগ্য ব্যক্তি, এ রাজ্যের হোক বা ভারতের যোগ্য একজন নাগরিক, একজন তাকে কোনোভাবে বাইরে বের পুশব্যাক করা হবে না তো? যেরকম আমরা দেখছি বাংলার বিভিন্ন নাগরিকদের বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন, বাংলা কথা বলার জন্য সেখানে তাদের উপর টর্চার হচ্ছে, আটক করা হচ্ছে। আমি ধরে নিলাম যে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেশ কয়েকজন রয়েছে, রোহিঙ্গাও বেশ কয়েকজন ঢুকে গিয়েছে বলে পুলিশ অ্যাকশন নিচ্ছে। কিন্তু একজনও যদি সেখানে বৈধ ভারতীয় নাগরিক বা বৈধ এই বাংলার একজন নাগরিক থাকেন, তার ওপর এই মিশন, যে নতুন মিশনের কথা বলা হচ্ছে, এই মিশনে সেই তাদের ওপর আবার অত্যাচারের সংখ্যা খুব পরিষ্কার। বাংলা ছেড়ে দাও, কোনো একজন ভারতীয় নাগরিক যে থাকবে তাকে পুশব্যাক করলে সেটা হচ্ছে, সেটা মানে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। তো কি এই যে মাল্টিপল ডেটস সরকারের দেওয়া, কেন্দ্রের সরকার দেওয়া, কোনোটা বলছে যে 25শে মার্চ 1971, আসাম অ্যাকর্ডের আলাদা ডেট, শরণার্থীদের আলাদা ডেট, সেটা হচ্ছে ডিসেম্বর 2014। এই যে মাল্টিপল ডেটস, নিজেরা নিজেদের গুলিয়ে ফেলছি। কোন পরিষ্কার কি ডকুমেন্ট লাগবে, পরিষ্কার ডকুমেন্ট লেড আউট, এটা হলেও হবে, ওটা হলেও হবে, এটাও কাট অফ ডেট, এটাও কাট অফ ডেট। সরকার, কেন্দ্রীয় সরকার একটা স্ট্রিমলাইন করে কেন কারেক্ট জিনিসটা বলছে না, এইটা দিস ইজ আ কাট অফ ডেট। আমার এখানে একটা প্রশ্ন, এই যে সিএএ আইনটা যে লাগু হয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর 2014-র মধ্যে যারা এসেছে তাদেরকে শরণার্থী, তারা যদি অ্যাপ্লাই করতে চায় নাগরিকত্ব, একদম একদম। এবং আপনি অবগত যে বিজেপির অনেক নেতারা এ রাজ্যে, তারা সুকান্ত মজুমদারের বাড়ি, তিনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী, তার একটি দলীয় কার্যালয় বালুরঘাটে, সেখানে তিনি সিএ এর দপ্তর খুলে ফেলেছেন, সিএ এর একটা অফিস খুলে ফেলেছেন যেখানে সিএ এর কাজ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে সিএ এর দ্বারা, মানে যদি বলা হয় যে যাদেরকে এই নাগরিকত্ব দেওয়া হবে, বাংলাদেশি হিন্দু যারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে শরণার্থী প্রথমে করা হবে, তারপর নাগরিকত্ব দেওয়া হবে, এটাই কি একটা সরলীকরণ হয়ে যাবে নাকি এতে আরো জটিলতা বাড়বে? দেখুন, যখনই রাজনৈতিক চশমা পরে এগুলো বিশ্লেষণ করবেন তখনই জটিলতা হবে। কেউ একটি কমিউনিটির জন্য বলবে, আরেকজন কমিউনিটি। যদি আমি এটা যেটা ঠিক তার জন্য কথা না বলি, আমি যদি তৃণমূলের চশমা পরে নিই, আমি তৃণমূলের মতো কথা বলবো, বিজেপির মতন পড়ি তো বিজেপির মতন করবো, আমি হিন্দু মুসলমানকে ভাগ করব, ভারতীয় মুসলমানদের একটা ভয় ঢুকিয়ে দেবো, এই অথবা যারা হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে যায় তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেবো। এই ভয়ের খেলা এবং ভোটের খেলা
এবং আপনি যেটা প্রথম নিয়ে আমরা শুনলাম ভাতারের খেলা, তাহলে যেটা মূল ইস্যু, সে মূল ইস্যুটা নষ্ট হয়ে যাবে। মূল ইস্যু হচ্ছে অনুপ্রবেশকারী ডেমোগ্রাফিক মিশন। একদমই। সে যদি অনুপ্রবেশকারী হয়, সে যদি বাংলাদেশি হয়, তার কলার ধরে যেখান থেকে এসছো বাছা সেখানে চলে যাও, অথবা যতদিন না ধরা পড়ো তুমি ডিটেনশন ক্যাম্পে থাও। ভারতবর্ষে প্রচুর টাকা, তোমাদের দুবেলা খাবার খাওয়াবে, কিন্তু ভারতের যে রিসোর্সেস সেইখানটা তুমি ভাগ হস্তক্ষেপ করতে পারবে না, সেটা জমি হোক বা রুজি রুটি হোক, অথবা কারণ প্রথম কথা যে পশ্চিমবাংলা 2016 কিলোমিটারের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের লিঙ্গুইস্টিক, আমাদের ভাষা এক, আমাদের এথনিসিটি মানে আমাদের রহন সহন খাবার দাবার এক। কে চলে আসছে, অথবা বিএসএফ এ কোথাও খামতি আছে, কোথাও রাজ্য পুলিশের খামতি আছে, কোথাও আমাদের নাগরিক হিসেবে খামতি আছে, আমার পাশের বাড়ি থাকছে আমি জানতে পারছি না, আমি অথবা বলছি না, আমি অ্যাকসেপ্ট করছি আমার বাড়ি আমি ভাড়া দিয়ে দিচ্ছি টাকার বিবাদে, এবং কিছু দালাল টাকার বিবাদে আমি দিয়ে দিচ্ছি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে দিচ্ছি টাকা। তো আমি লোভী, সেই জায়গায় আমি অ্যালাউ করছি অনুপ্রবেশকারী আনার জন্য, কিন্তু সরকার তো লোভী নয়। সরকারকে ডিসিশন, সরকার পলিসির দ্বারা নির্ধারণ হয়, গভর্নেন্সের দ্বারা নির্ধারণ হয়। সেখানে কোনো খামতি হবে না, একটা চড় মারবে ফেরত দিয়ে দেবে, অথবা যারা এর সঙ্গে লিপ্ত, যারা দালাল, তাদের কলার ধরে জেলে ঢোকাও। যারা পাসপোর্ট বানিয়ে দিচ্ছে, যারা আধার কার্ড বানাচ্ছে, সে যে দলেরই হোক, আই এম নট বদার, সে তৃণমূল হলে একটা চড় মারো, বিজেপির হলে একটা চড় মারো, অন্য দল হলে তাকে চড় মারো। সেই জায়গাটা আমাকে স্বপন সেই একদমই ঠিক। এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে ডিসকাশন শেষ করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকার যদি, যেরকম কর্নেল চৌধুরী বললেন না যে সরকারকে লোভী হলে চলবে না, কিন্তু সরকার যদি ভোটের লোভী হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আজকের এই ডিসকাশন থেকে দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। এক হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাতার যে রাজনীতি, যে ভাতা বা অনুদান দেওয়ার যে পলিটিক্স, এটা কিন্তু সারা ভারতে ছেয়ে গিয়েছে এবং আরো চলবে। দ্বিতীয়ত এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য থেকেও এটা স্পষ্ট। 2002 সালে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন ছিল সেই সময়েও এই এসআইআর হয়েছিল, 28 লক্ষ নাম বাদ গেছিল, এবারেও সেই এসআইআর হবে। 14ই আগস্টে মমতা ব্যানার্জি যা বলেছেন, 15ই আগস্টে প্রধানমন্ত্রী যা বলছেন, অদ্ভুত রকম মিল। দেখুন মিল তো না, এটা আপনিও মানেন আমিও মানি। ভারতে যদি ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যেটা আমি জাস্ট ওনার দেখাবার আগে বললাম, যদি কোথাও একটা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য একটা মিশন থাকে ওই তরফ থেকে, আমাদেরও মিশন থাকতে হবে যে এইটাকে বন্ধ করতে হবে। তো নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ইটস এন ওয়েলকাম মুভ, বাট ওয়াক দ্য টক করতে হবে, যেটা বলছেন সেটা করতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টকে আরো উন্নত এবং আরো কঠোরতম করতে হবে। শুধু আমরা এই কথাগুলো শুনলাম, অনেক তালি পেল, এইটাতে শেষ হবে না। কারণ এটা তো আমি যেটা বললাম স্বপন, এটা 1-2 দিন ধরে হচ্ছে না, এটা বিগত 2 দশক 3 দশক ধরে এই ইনফিল্ট্রেশন চলছে, অনুপ্রবেশ চলছে। আর এটা পশ্চিমবাংলার ব্যাপার না।